আসসালামু আলাইকুম। দেখেন তো কি সুন্দর একটা দৃশ্য। কাতারের এই মরুর বুকে আল্লাহ রাব্বুল আলামিন কি দান করেছেন। মাঝে মধ্যে যখন কাতারে আসি এত ভালো লাগে, খেজুর বাগানে আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এটা হচ্ছে সুক্কারি খেজুর, যেটা আপনার বাংলাদেশে খান না, ওই যে শুকনো থাকে অনেক। এই সুক্কারি খেজুরটা কাতারের মরুর বুকে একেবারে গাছ থেকে আধা পাকা আধা কাঁচা খেজুর যেটা, সেটা আজকে খাবো ইনশাআল্লাহ। আপনাদেরকে একটা খেয়ে দেখাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই খেজুরটা দেখেন, মাশাআল্লাহ, মানে অর্ধেকটা কাঁচা অর্ধেকটা পাকা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পছন্দ করতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এটার স্বাদ বলে বোঝানো যাবে না। আমাদের শ্রদ্ধেয় যার এই খেজুরের বাগান, আমাদের বাংলাদেশের তিনি একজন নেতা এবং কাতারের মাটিতে যার অনেক সুনাম সুখ্যাতি। আমাকে যিনি আসলেই আমার সাথে যোগাযোগ করেন, আমাকে আদর করেন নিজের সন্তানের মতো, আমার শ্রদ্ধেয় শফিকুল ইসলাম শফিক সাহেব। ওনার বাগানে আজকে আসলাম। শুধু খেজুর নয়, আর যে কত কি আছে আপনাদের কিছু দেখাতে পারতাম, সময় খুব কম, কিন্তু এটাকে রুতব বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেজুরটা দিয়ে মানে ইফতার করতেন। মানে আপনারা জিনিস দেখে অবাক হবেন, এই সুক্কারি খেজুর বাংলাদেশে কত দাম। সেই সুক্কারি খেজুর, কত খেজুর পড়ে আছে, এগুলো সব খাওয়া যাবে এখনো। কি কালার আপনারা দেখেন। একটা খেজুর নিচ থেকে আমি নিই, এগুলো যখন পালা দেওয়া হয় নাই, আমি একটা নেই। বিসমিল্লাহ। এই যে নিচে যে পড়ে আছে সেই খেজুরটার কালারটা আপনারা দেখলে অবাক হবেন, অবাক হবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই যে দেখেন, একটা খায়, একটু ময়লা থাকুক, কারণ একটু ময়লা এনে খাইলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার এই খেজুর বাগান থেকে আমাকে আমার মাদ্রাসার জন্য খেজুর দিয়েছিলেন আজ থেকে প্রায় 2 বছর আগে। তো আজকে যে এখানে আসলাম, আসলে আমার কাছে খুব ভালো লাগতেছে। আপনার কাছে কেমন লাগতেছে? জি, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের এই প্রোগ্রাম দেখতেন, সবাইকে আমার তরফ থেকে সালাম এবং দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার ছোট ভাই তাশরিফ গত 2 বছর আগে এখান থেকে তার মাদ্রাসার জন্য খেজুর নিয়ে গেছিল। ইদানিং আবার আসছে। ইদানিং আবার তোমার যা খেজুর লাগে তা তোমার মাদ্রাসা ছাত্রদের জন্য নিয়ে যাইবা। তোমার জন্য সকল খেজুর এই বাগানে তোমার জন্য উন্মুক্ত ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। যত খেজুর লাগে আমার জন্য ফ্রি করে দিয়েছেন আমাদের শ্রদ্ধেয় শফিক আঙ্কেল। আমাদের সাথে আছে সাইদ ভাই। ওই যে আসসালামু আলাইকুম। এত দামি গাড়ি দেখতেছেন যে পিছনে, এই গাড়ি দিয়ে আমাদের সাইদ ভাই আমাকে নিয়ে আসছেন এবং আজকে দুপুরে লাঞ্চ করিয়েছেন। তো সাইদ ভাই, এই যে এত সুন্দর পরিবেশ, আমরা আসি, বাংলাদেশের মানুষ এই অরিজিনাল খেজুরটা খেতে পারে না সহজে, আমরা খাচ্ছি, কেমন লাগতেছে? এটা অনেক ভালো, অনেক ভালো, কারণ হচ্ছে ইন্টারেস্টিং। না আপনার তো মাঝে আছে, আপনার মাঝে নাকি খেজুর আমার বাগান নেই? বাগানে খেজুর নাই, কিন্তু অন্যান্য গাছ আছে। ওই দোয়া করবেন আমাদের জন্য। খেজুর বাগান যখন সর্বপ্রথম কাতার থেকে দেখিয়েছিলাম, তখন ছিল আমার আবতহা ভাই। আমি ওনাকে না দেখাইলে কেমনে, ওনাকে দেখাই। এই যে গরমের ভিতরে ঘেমে গেছে অনেক। এই যে আবতহা ভাই, একটু সালাম দিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের অনেক ভালো লাগতেছে, আমাদের প্রিয় মানুষকে নিয়ে আমরা এসেছি দোহা থেকে 100 কিলোমিটার দূরে খেজুর বাগানে দেখতে। এটা হচ্ছে শিমাল না সুমাল নাকি? আর সুমাল, আচ্ছা। খেজুরটা পুরোটা খেতে পারলাম না। আচ্ছা, খেতে খেতে আমরা আরেকটা খেজুর গাছে যাই, আসেন চলেন। বিসমিল্লাহ। কি অপরূপ দৃশ্য, হ্যাঁ? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো আসেন আপনাদেরকে একটা দেখাই। এটা দেখেন খেজুর, এটা তো ওই যে যেটা টুকাইছিলাম। মাশাআল্লাহ। আচ্ছা, এখানে দেখেন খেজুর এক একটা কালার, সুবহান। একটা গাছের কত রঙের খেজুর। এই যে দেখেন কাঁচা খেজুর, আবার এই যে দেখেন এটা হলুদ, এটা কিন্তু সবুজ, আর কিছু আছে হলুদ। আচ্ছা, এখান থেকে একটা খেজুর ছিঁড়ে খায়, যেটা আধা কাঁচা পাকা। এই যে এটা কোনটা নেব? এটা নেই, এটা মনে পাকতেছে। এই যে দেখেন, একটু দেখা দরকার ছিল, তারপরে এখন আপনারা আছেন, আপনাদের সামনে খেয়ে দেখাই। আসলে খুব ভালো লাগতেছে। এই খেজুরটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পছন্দ করতেন। আর আমার কাছে পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ খেজুর হচ্ছে আদা কাঁচা আদা পাকা যেটা খেজুর, সেটা। তো আজকে খুব ভালো লাগলো, আপনাদেরকে দেখালাম, শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো জানাবেন। আর আরবের মাটিতে আসলে এই খেজুর না খেয়ে যাবেন না। সৌদি আরবে যারা যান, সৌদি আরবে পাবেন, এই খেজুর খেয়ে যাবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক সবাইকে এরকম সুন্দর সুন্দর খেজুর, পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতগুলো দেখার তৌফিক দান করেন, খাওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।